আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, এই যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এ বাজাও বাজাও তুত্তুর 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 তু সানাই বাজাও রে, আজ আমার বন্ধুর বিয়ে রে। ইরি মাইরি, শালিকারা তোমরা আমার জন্য ওয়েট করছো? মেয়ে আগায়া, চলো চলো বাড়ির ভিতরে চলো, বিয়ে করতে হবে তো। না না দুলা ভাই, বাড়ির ভিতরে তো আমরা এমনি এমনি যেতে দিব না। নো মানি নো এন্ট্রি। আরে বাস মিসকে, তোর শালিকারা এমনি এমনি গেট ধরে নাই রে, টাকার জন্য ধরেছে, টাকার জন্য। এখন টাকা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। ইরি মাইরি, শালিকা টাকা লাগবে আগে বলবে তো। বলো বলো, কত টাকা চাই তোমাদের? বেশি না দুলা ভাই, মাত্র 5000 টাকা দিলেই হয়ে যাবে। ইরি মাইরি, শালিকা মাত্র 5000 টাকা? যাও যাও, খুশি হয়ে আমি তোমাদের 10,000 টাকা দিলাম। OMG, দুলা ভাই আপনি তো দেখি সুপার ডুপার। এমন দুলা ভাই তো আমাদের চাই। আসুন দুলা ভাই, ভিতরে আসুন। আরে বাস, এই মিসকে, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 5000 টাকা না দিয়ে তুই 10,000 টাকা দিলি কেন? ইরি মাইরি, বানর রে বানর, শালিদের হাতে আনতে হবে তো, না হলে সাপোর্ট করবে কে? চল তো চল, তোর ছোট মাথায় এইসব ঢুকবি না রে। আরে জামাই বাবা এসে পড়েছে, এসে পড়েছে। আরে জামাই বাবা, নাক ঢেকেছো কেন? সর্দি টর্দি লেগেছে নাকি? আরে বাস কাকু, না না, বন্ধু আমার প্রথম বিয়ে করছে তো, তাই লজ্জা পাচ্ছে। আরে তাই তো তাই তো, আমিও তো যখন বউকে বিয়ে করতে গিয়েছিলাম এভাবেই তো নাক ঢেকে রেখেছিলাম। ভুলেই গিয়েছি বাবা। যাও যাও বাবা জীবন, যাও, আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করো, তারপর বিয়ে। আরে বাস কাকু, এটাই তো চাই, বিয়ে বাড়ির মানে খাওন আর খাওন। আমার ওস্তাদের বিয়ে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, আমার ওস্তাদের বিয়ে হবে রে, সে পাবানোর সাথে রে, আমার ওস্তাদের বিয়ে রে। আরে বেটা থাম থাম, বাবা এ আমাকে কোথায় নিয়ে এলে? কেন রে বাবা, তোর হবু শ্বশুর বাড়িতে? কি শ্বশুর বাড়ি না তো ছাই, এটা বিয়ের বাড়ি নাকি মরার বাড়ি? গেটে তো কাউকেই দেখছি না। ওরে, বিয়ের কাজে মনে হয় সবাই ব্যস্ত। চল চল আমরা ভিতরে যাই। না না বাবা, আমি ছোট থেকে দেখে এসেছি বিয়ের গেটে বরকে শালাশালি মিষ্টি খাইয়ে ভিতরে নিয়ে যায়। আমিও মিষ্টি খেয়ে ভিতরে যাব, আর মংলো আমার ছবি তুলবে। আরে আরে, কে তোমরা? এই ছেলে, এই বিয়ের সাজে এখানে কি করছিস? হ্যাঁ, কি করছি মানে? আমি তো বর, বউকে বিয়ে করে নিয়ে যেতে এসেছি। চুপ বেটা, একদম দাঁত কেলাবি না, ফাইজলাম হচ্ছে তাই না? যা যা, এখান থেকে চলে যা, তোরা ভুল ঠিকানায় বিয়ে করতে এসেছিস, যা যা। বেটা তুই চুপ কর, কিসের ভুল ঠিকানা? এটাই আসল ঠিকানা। আমার বয়স হয়েছে কিন্তু চোখ নষ্ট হয়নি। এই ফিসকে, এই চল চল, বিয়ে করবি তো? আরে কাকু দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভেতরে তো বর আগে চলে এসেছে, এতক্ষণে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। হাই হাই, কি বললে? বিয়ে হয়েছে মানে? বাবা, এই পশু এসব কি বলছে? আমি বিয়ে করব বাবা, আমি বিয়ে করব। ওরে বেটা থাম থাম, পরে কান্না করবি, আগে চল, ওদিকে বিয়ে আটকাতে হবে। हाय हाय रे, सब क्या हुआ? मैं तो कुछ समझा नहीं। चलो चलो, বিয়ে আটকাতে হবে। বাপ রে বাপ, এক বাড়িতে দুই বর, এ মেয়ে কেয়া দেখা। ও মায়া গো মায়া, মিচকো তুমি যে আমাকে বিয়ে করবে আমি তো ভাবতেও পারিনি। ভেবেছিলাম আমাদের আর কখনো দেখাই হবে না। যাক বাবা, ভালোই ভালোই আমার বিয়েটা তো হয়েছে, এতে আমি খুশি। ইরি মাইরি,
বউ এই মিসকে সব হারাবে কিন্তু শেফাকে হারাতে দিবে না, কারণ শেফা মাই হার্ট। কোথায় কোথায় বেটা পুরা মদন, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। হাই হাই বিআই সাহেব, আপনি? বাবা জীবন তুমি এখানে? তাহলে ঘরের ভিতরে ওটাকে? চুপ কর বেটা বুড়া, তোকে আর নাটক করতে হবে না। আমরা আগেই জেনেছি তোর বাড়িতে অন্য বর এসেছে। এই বেটা কদম, একদম উল্টাপাল্টা কথা বলবি না। অন্য বর আমার বাড়িতে থাকবে কেন? হবু শ্বশুর মশাই, বিশ্বাস না হলে চলুন, ঘরে গিয়ে দেখতে পাবেন। ওরে বেটা মিসকে তুই, তার মানে তোর সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে? ওরে বেটা রে, তোকে আমি ছাড়বো না। হবু শ্বশুর মশাই, ছাড়াছাড়ি পরে হবে, আমার কি হবে সেটা আগে বলুন। আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা ফিসকে, তুমি কেঁদো না, তোমার সাথেই আমি আমার মেয়েকে বিয়ে দিব। না না বাবা, আমি মিচকের বউ, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। এই ফিচকে, এই চলে যা বলছি, চলে যা। হ্যাঁ হ্যাঁ বাবা, দুলাভাই অনেক হ্যান্ডসাম আর বড় লোক আছে। গেটে 5,000-এর বদলে 10,000 টাকা দিয়েছে। আমার তো মিচকে দুলাভাইকে পছন্দ হয়েছে। কি জামাই তাহলে বড় লোক আছে? না না, এরকম বড় লোক জামাই তো চাই। কদম দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবো না। ইদি মাইরি, শ্বশুর মশাই আমাকে মেনে নিয়েছে। এই বেটা ফিসকে, ভাগ বলছি, ভাগ, আমার শ্বশুর বাড়ি থেকে ভাগ। মদন, কাজটা কিন্তু তুই ভালো করলি না। এই ফিসকে, চল চল, তোকে আমি অন্য কোথাও বিয়ে দেব। না বাবা না, আমি যাব না, আমি শেফাকে বিয়ে করব। বেটা মিসকে, তোকে আমি ছাড়বো না, তোদের শান্তি আমি আরাম করে দিব। বাবা, আমি বিয়ে করব। বেটা মিসকে, আজ তোদের বাসর, তাই না? আমিও দেখবো আমার হবু বউয়ের সাথে তুই বাসর করিস কি করে। তোদের বাসর যদি আজ জলে ভাসাতে না পারি, আমার নামও ফিসকে না। কাজ হো গয়া। এই রে, মিসকের বিয়ের গাড়ি আসছে, পালা। হাই হাই স্বামী, দেখো দেখো, বাড়িতে কত পানি, আমি এই পানিতে যাব কি করে? ইদি মাইরি, বউ বাড়িতে এত পানি এলো কি করে? আমি জানি না বউ, বিশ্বাস করো, আমি তো বাড়িঘর গুছিয়ে রেখে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, মাইরি বলছি। চুপ কর শ্বশুরের বেটা, আমি অত সব বলতে চাইনি। এই পানিতে আমি ঘরে চললুম, সব পানি আজ তুমি এই বাড়ি থেকে সরাবে। হাঁটু পানিতে নতুন বউ, বাবা, দেখে বেশ মজাই লাগছে। ইদি মাইরি, আজ আমাদের বাসর, কোথায় রোমান্স করব তা না, আমাকে এখন পানি পরিষ্কার করতে হচ্ছে। হাই হাই রে। বেটা, কেবল তো শুরু, এখন থেকে দেখবি কি কি হয়। স্বামী, আমাদের তো নতুন বিয়ে হয়েছে, মার্কেট করা অনেক বাকি আছে। এই নাও আমার একটা সুন্দর শাড়ি, লন্ড্রি করতে দিয়ে এসো তো, কাল আমরা ঘুরতে যাব, আর আসার সময় মার্কেটও করে আসবো। ইদি মাইরি, আচ্ছা বউ, ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই কিনো, যতই হোক তুমি আমার একমাত্র বউ। কি, নতুন বউ নিয়ে ঘুরতে যাবি? না না, এ আমি হতে দেব না। তোরা শুধু দেখ আমি কি কি করি। আরে ভাগ্নে তুই, বাবারে বাবা, বিয়ের পর তো তোকে দেখাই যায় না। ইদি মাইরি, বাগমামু দেখবে কি করে, নতুন বউকে তো সময় দিতে হয় নাকি? এই দেখো, বউ আমাকে নতুন শাড়ি দিয়েছে, এক্ষুনি লন্ডি করে রাখো, বাজার করে যাওয়ার সময় নিয়ে যাব, কেমন? কাল আবার ঘুরতে যেতে হবে। ভাগ্নে রে ভাগ্নে, সবার আগে বউ, তারপর অন্য কিছু। যা যা, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি লন্ডি করে রাখছি। বেটা যা যা, তুই বুঝতেও পারবি না আমি কি করব।
আরে বাঘমামু কি করছো? আরে ভাগ্নে আর বলিস না, মিসকে বউকে নিয়ে ঘুরতে যাবে, তাই ওর বউয়ের শাড়ি লন্ডি করে দিচ্ছি। এদিকে আমার সময়ও নেই। বাঘমামু কত আর কাজ করবে, একটু রেস্ট তো নিতে পারো নাকি? দাও দাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। মিসকের বউয়ের শাড়ি আমাকে দাও। তাই নাকি রে ভাগ্নে, সত্যি বলছিস? তুই আমাকে সাহায্য করবি? বাবা, তোর মতো ভালো পশু যেন ঘরে ঘরে জন্ম নেয়। আচ্ছা ঠিক আছে, নে কর। বাঘমামু সাহায্য না তো চাই, এই শাড়ি তো এখন আমি ছিঁড়তে এসেছি। বউ আজকে এই শাড়ি দেখলে অনেক খুশি হয়ে যাবে। যাই যাই, বাড়িতে যাই। ও মা, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? দেখি দেখি আমার শাড়িটা কেমন লন্ড্রি হয়েছে। এ কি, এসব হলো কি করে? পুরো শাড়ি আমার কে ছিল? বুঝেছি, শ্বশুরের বেটা, এটা তোর কাজ। কাল আমাকে মার্কেট করে দিতে হবে জন্য তুই এই কাজ করেছিস, তাই নে? ইরি মাইরি, বউ বিশ্বাস করো, এটা আমি করিনি। মাইরি, শ্বশুরের বেটা, চুপ কর, একটা মিথ্যে কথা বলবি নে। আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি রে, ও বউ ছাড়ো, আমাকে ছাড়ো, লাগছে, আমি কিচ্ছু করিনি। ওরে বাবা রে, ওরে মারে। বেটা দেখ কেমন লাগে, খা খা আরো মায়ের খা। এ কি, ঘরের সামনে এত টাকা কেন? বাবারে বাবা, এত টাকা! না না শেফা, পরে ভাবিস, আগে টাকাগুলো তুলে নেই। ও মায়া গো মায়া, ওখানে আবার ওটা কি জলজল করছে, দেখি তো গিয়ে। হায় হায়, এটা তো সোনার বালা। এটা আবার কে ফেলে গেছে? শেফা রে শেফা, তোর দেখছি কপাল খুলে গেছে। বালাটা তাড়াতাড়ি নে। OMG, সামনে তো একটা সোনার হারও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পুরো রাস্তায় অনেক কিছু পাবো, সবগুলো নিয়ে আরো সামনে যাই। এই 10, 20, 30, 40, 50, এই 100, এই 101। এ কি ফিজকে, তুমি তুমি এখানে? আরে বাস শেফা, তুমি আ গয়া। আমি তো তোমার সুখ দেখতে এসেছি। আমাকে দেখলে তো তুমি রেগে যাবে, তাই টাকা পয়সা গহনা রেখে এসেছি। হ্যাঁ, তোমার এত টাকা পয়সা, আগে বলনি কেন? কেন শেফা, আগে বললে কি করতে তুমি? কি আর করতুম, তোমাকে বিয়ে করতুম। আমার তো বড়লোক স্বামী চাই। আরে বাস শেফা, তাহলে এখন করছো না কেন? চলো চলো, আমি তোমাকে এখনো বিয়ে করতে রাজি আছি। ও মায়া গো মায়া, ফিজকে তুমি সত্যি বলছো? চলো চলো, কাজী অফিসে চলো। আরে ভাগ্নে যে, আজ তুই ঘুরতে যাসনি? কাল তো ফিসকে তোর বউয়ের শাড়িটা সুন্দর করে লন্ড্রি করে দিয়েছে। আবার দেখলাম তোর বউকে নিয়ে কাজী অফিসের দিকে যাচ্ছে। ইরি মাইরি, বাঘমামু কি বলছো এসব? তার মানে এতদিন যা হয়েছে সব ফিসকি বেটার কাজ? বুঝেছি, সব বুঝেছি। বাঘমামু আমি আসি। আরে আরে ভাগ্নে, কি হয়েছে বলবি তো? দূর বাবা, কিছুই তো বুঝলাম না। ইরি মাইরি, শ্বশুরের বেটি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, হে কি স্বামী, তুমি? এই বেটা মিসকে, সরে যা, সরে যা বলছি। শেফা আমাকে বিয়ে করবে। তুই আমার হবু বউকে বিয়ে করেছিলি, আমি তোর বউকে বিয়ে করব। ওরে বজ্জাত পশু, আমার বউয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি করেছিস তুই। তোকে আমি ছাড়বো না রে, ছাড়বো না। মাইরি, এই স্বামী, একদম আমার ফিজকে কিচ্ছু করবে নি। ফিজকু চলো, আমরা বিয়ে করব। ইরি মাইরি, ওর ওই শ্বশুরের বেটি রে, আজ তোকে বিয়ে করাচ্ছি। তোকেও কেলাবো, এই ফিসকে কেউ কেলাবো। দাঁড়া রে দাঁড়া। ওরে ফিজকু, এই স্বামী রাত থেকে বাঁচতে চাইলে পালাও। বৌদি, দাদা, তোমরা এইভাবে সাজুগুজু করে কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি রে শেফা, ঘুরতে। দেখ নে, আমি যেতেই চাচ্ছি নে, আর তোর দাদা মানতেই চাচ্ছে নে। তোমারই কপাল বৌদি, তোমারই কপাল।
আর যত সব জুটেছে একটা বজ্জাত স্বামী আমার কপালে। যাও গো বৌদি যাও, এনজয় করো। চলো বউ চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বজ্জাত শ্বশুরের বেটাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। না শপিং করতে নিয়ে যাবে আর না ঘুরতে নিয়ে যাবে, সারাদিন শুধু সংসারের কাজ করো আর কাজ করো, যত সব। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। এই বন্ধু আমার রসিয়া লা 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 লা। এই যে এসে পড়েছে নবাব জাদা। হ্যাঁ বজ্জাত স্বামী, কোথায় গিয়েছিলে শুনি? বউ কোথাও না, একটু মদন কাকার দোকানে চা খেতে গিয়েছিলাম। তা তোমাকে এত রাগি রাগি দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমার? কি হয়নি সেটা বলো। কনের সবাই তাদের বউদের নিয়ে ঘুরতে যাচ্ছে আর আমি এখানে বসে সংসারের কাজ করছি। বউ কাজ করা ভালো, কাজ করলে সংসারের উন্নতি হবে। আমি আজ কোনো কাজ করতে পারবো না, তুমি আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে। ইরি মাইরি, পাগল হলে নাকি? আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না, আমার কাছে টাকা নেই। ঘুরতে নিয়ে যাবি না তাই নে? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি রে, এটা কি করলে বউ? বাবারে বাবা, আমার মাথাটা গেল। এবার বল আমাকে ঘুরতে নিয়ে যাবে কিনা বল। যাবো বউ যাবো, তোমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাবো মাইরি। যাই, আমি তাহলে রেডি হয়ে আসছি। আমি এসে পড়েছি স্বামী, আমাকে কেমন লাগছে? ইরি মাইরি, তুমি আমার বউ, তোমাকে সুন্দর না লেগে পারে? তোমাকে একদম আসমানের পরী লাগছে, পরী। চলো চলো চলো। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, হায় রে ছিল পরিচয়। এই ফুচকা নেবে? ফুচকা, মুসমুসে টক ঝাল ফুচকা। যারা যারা ফুচকা খাবে তারা তারা চলে এসো। এই ফুচকা চলে গেল ফুচকা। স্বামী ওই দেখো ফুচকার দোকান, আমি ফুচকা খাবো, চলো। বউ ঘুরতে এসেছো, যত খুশি ঘোরো, কিন্তু কোনো কিছু খেতে চেও না, এ আমি বলে দিলাম। শ্বশুরের বেটা ঘুরতে নিয়ে এসে খাওয়াবি নে? দিব দিব, একা দিব নাকি? সোজা পগার পাকে চলে যাবি। ইরি মাইরি, বউ খেপেছে রে। বউ আমি আর না করবো না, যাও যাও, যত খুশি ফুচকা খাও। ধন্যবাদ স্বামী। দাদা ঝাল ঝাল করে আমাকে 3 প্লেট ফুচকা দিন তো। দিচ্ছি বৌদি দিচ্ছি। দাদা তোমার দোকানের ফুচকা এত স্বাদ কেন? খেলে শুধু খেতে ইচ্ছে করছে। দাও দাও, আমাকে আরো 2 প্লেট দাও। ইরি মাইরি, বউ আর কেউ না। স্বামী না মানে ইয়ে মানে বেশি খেলে পেট খারাপ করবি তো, তাই আর কি বললাম। খাও খাও, তুমি খাও। দাও দাদা, আমার বউ যত চায় তত দাও। দিচ্ছি দিচ্ছি। জানি না আজ আমার কপালে কি আছে, কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠেছিলাম। শান্তি। দাদা বৌদির খাওয়া শেষ, দাও তো এবার টাকাটা দাও তো। কত টাকা হয়েছে দাদা? 5 প্লেট ফুচকা, বেশি নয়, মাত্র 500 টাকা হয়েছে। দাদা বলছিলাম কি, আমার কাছে এখন না কোনো টাকা নেই, তুমি টাকাটা আমার নামে লিখে রাখো, আমি তোমাকে পরে দিয়ে যাব, কেমন? কি ফাজলামো হচ্ছে আমার সাথে? টাকা নেই তাহলে তোর বউকে এতগুলো ফুচকা কেন দিতে বললি? কেন বললি? ইরি মাইরি, দাদা রাগ করো না, আমি টাকাটা পরে দিব, এই তোমার দিব্যি মাইরি বলছি। না না, বাকির নাম ফাঁকি, আমি কোনো বাকি রাখবো না। ওই যে নোংরা প্লেটগুলো দেখছিস, ওইগুলো পরিষ্কার কর, আর নয়তো টাকা দে। ইরি মাইরি, দাদা আমি রাজি, ওই ময়লা থালা বাসন আমি পরিষ্কার করার জন্য রাজি আছি। তাহলে আর দেরি কিসের, জলদি কাজে লেগে পড়। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ বনে এসেছি। লা 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 লা।
হায় রে বউ, শ্বশুরের বেটি, তোর জন্য আজ আমাকে ফুচকার দোকানের থালা বাসন পরিষ্কার করতে হচ্ছে। দূর, সব পরিষ্কার করেছি দাদা, এবার আমি আসি, চলো বউ। এই সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, যে খাবে সে চলে এসো। সিঙ্গারা সিঙ্গারা। স্বামী, আমি সিঙ্গারা খাবো, গরম গরম সিঙ্গারা। বউ, তুমি তো জানোই আমার কাছে টাকা নেই, তাহলে আবার কেন খেতে চাচ্ছ শুনি? টাকা নেই তো কি হয়েছে? তুমি আবারও এই দোকানের ময়লা বাসন পরিষ্কার করে দিবে? এখন দেরি করুন না তো, চলো চলো সিঙ্গারা খাবো। ফিচকে রূপা, আমাকে সিঙ্গারা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিদি, বসো। অমৃত, দাও দাও, আরো দাও। এত স্বাদকারী, এত স্বাদকে। মিসকে দাদা, 2000 টাকা হয়েছে, দাও তো, টাকা দাও। কি? 2000? এত টাকা? বলছিলাম কি, আমার কাছে টাকা নেই। তোদের কোনো ময়লা থালা বাসন থাকলে আমাকে দে, টাকার পরিবর্তে পরিষ্কার করে দিচ্ছি। কি চাতে বলছো? টাকা নেই তো বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছো কেন শুনি? বেশি কথা না বলে জলদি টাকা দাও। ইদি মাইরি, আমার কাছে সত্যি টাকা নেই। হ্যাঁ রে, আমার স্বামী ঠিকই বলেছে, টাকা নেই। তোরা একটু ময়লা থালা বাসন দে না, ও পরিষ্কার করে দিক। হে কে কি, আমার মালাটা খুলে নিলি কেন? সিঙ্গারে গিয়ে টাকা দিসনি, তাই মালা খুলে নিয়েছি, বুঝেছিস? সামান্য 2000 টাকার জন্য তুই আমার মালা নিবি? দে মালা দে। স্বামী, মালাটা দিতে বলো। ইরি মাইরি, ও আমার ঠিকই বলেছে, দিয়ে দাও মালা, দিয়ে দাও। টাকার বিনিময় নিয়েছে এই মালা, তাই দিতে পারবো নে। তোমাদের যা করার করে নাও। সামান্য 2000 টাকার জন্য তুই আমার সোনার মালা নিয়েছিস? আমাকে রাগিয়ে তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। এবার দেখ আমি তোর ব্যবসায় কিভাবে লাল বাতি চালাই। আমি তোর দোকানের পাশেই সিঙ্গারার দোকান দিব, এই আমি বলে দিলুম। স্বামী, চলো বাড়িতে চলো। পুরান পাগল ভাত পায়নি, নতুন পাগলের রামদানি। যা যা, তোর যা খুশি তুই তাই কর গে, যত সব। উদ্বোধন উদ্বোধন উদ্বোধন, শুভ উদ্বোধন, আমাদের সিঙ্গারার দোকানের শুভ উদ্বোধন। স্বামী, পুরা তো সত্যি সত্যি সিঙ্গারার দোকান দিয়ে দিল। এবার আমাদেরকেও কোমর বেঁধে মাঠে নামতে হবে, বুঝেছো? এদের কাছে হেরে গেলে চলবে না। ঠিক বলেছো বউ, চলো চলো কাস্টমার ডাকা শুরু করি। এই সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, এসো এসো। স্বামী, ওরা কাস্টমার ডাকছে, রাখো সব ঢোল ঢাক, কাস্টমার ডাকা শুরু করি চলো। এই সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, এসো এসো দাদারা দিদিরা, সিঙ্গারা আসো। এসো এসো মামা মামি, সিঙ্গারাকে খেয়ে যাও, এসো এসো। এই সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, এসো সবাই এসো। এই যে দাদা, সিঙ্গারা খাবে? এসো এসো, একটা করে সিঙ্গারা মাত্র 50 টাকা। না দাদা, এদিকে এসো, আমি 40 টাকা করে দিব একটা সিঙ্গারা। তাহলে আমি রূপার দোকানে সিঙ্গারা খাবো। এই না না দাদা, ওদের দোকানে কেউ না, আমাদের এখানে এসো, আমরা 30 টাকাতে দিব। মাইরি। কিংকং দাদা, যেও না যেও না, আমরা 20 টাকাতেই সিঙ্গারা দিব। এসো এসো। আরে দাদা, আমরা 10 টাকাতেই একটা সিঙ্গারা দিব, তাই বলি কি আমাদের দোকানে এসো। আয় কিংকং দাদা আয়, আমি ফ্রিতে সিঙ্গারা খাবো, এখানে এসো। ফ্রিতে খাওয়াবে? দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আমরা ফ্রিতেই খাওয়াই, এসো এসো আমাদের দোকানে এসো। কিংকং দাদা আমাদের দোকানে খাবে, ছাড় কিংকং দাদাকে, ছাড় ছাড় বলছি। ইরি মাইরি, না না, আমাদের দোকানে খাবে। বলেছি না আমাদের দোকানে খাবে। ওরে মারে, কোন আক্কেলে যে সিঙ্গারা খেতে এসেছিলাম রে। ওরে আমার হাত দুটো চিড়ে ফেললো রে। ছাড় ছাড়, আমাকে ছাড়, আমি তোদের কারোরই সিঙ্গারা খাবো না, ছাড় বলছি, ছাড়। বউ, এই যন্ত্রটা দিয়ে তুমি কি করছো? স্বামী, এটা দূরবীন, এই যন্ত্র দিয়ে দূরের জিনিস স্পষ্ট দেখা যায়। কালকের কাস্টমারটা ওদের জন্য হাতছাড়া হয়েছে,
আজ আর কোনো কাস্টমার হাতছাড়া করবো নে। তাই এই দূরবীন দিয়ে দূরের কাস্টমার দেখলেই সবার আগে কাস্টমারকে আমাদের দোকানে আনবো, বুঝেছো? বাবা, তোমার বুদ্ধি তো দারুণ বউ। দাও দাও, আমিও একটু দেখি। স্বামী, আমাদের তো দূরবীন নেই, কাস্টমার আসছে কিনা কিভাবে দেখবো? ওদের দূরবীন আছে, ওরা দূরবীন দিয়ে কাস্টমার দেখে আগে ডেকে আনবে। এবার আমরা কি করব? স্বামী, কিছু একটা করো। ইরি মাইরি, বউ এত চিন্তা করছো কেন? আমাদের দূরবীন নেই তো কি হয়েছে, কিন্তু ঘরের চাল তো আছে। ঘরে চাল আছে মানে? ঘরের চাল দিয়ে কি হবে? আরে বোকা বউ আমার, তুমি শোনোনি উঁচু জায়গা থেকে দূরের জিনিস দেখা যায়? তাই আমরা এখন ঘরের চালে উঠবো আর কাস্টমার দেখলেই ডেকে আনবো। বাহ, দারুণ বুদ্ধি, চলো চলো। ফিসকি রূপা, আমাদের বুদ্ধি দেখ। ঘরের চালে গরম সিঙ্গারা নিয়ে উঠেছি বিক্রির জন্য। স্বামী, ওই দেখো বাঘিনী মামি এদিকে আসছে। বাঘিনী মামি, এখানে এসো। ইরি মাইরি, বউ লাভিও না, ভেঙে যাবে তো। থামো থামো। ওরে মারে, ওরে বাবারে, আমার কোমর। মরে গেলুম রে, মরে গেলুম। স্বামী, বাঁচাও। ঘরের চালে সিঙ্গারা বিক্রির পরিণাম। দারুণ ফানি। সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, এসো এসো, সবাই এসো। স্বামী, ওই দেখো রূপা হ্যান্ড মাইক দিয়ে কাস্টমার ডাকছে। আমাদের গলার আওয়াজের থেকে তো ওদের হ্যান্ড মাইকের আওয়াজই অনেক বেশি। এভাবে চলতে থাকলে তো কাস্টমার ওদের কাছে যাবে। কিছু একটা করো স্বামী, কিছু একটা করো, যাতে কাস্টমারের কাছে ওদের আগে আমাদের কথা পৌঁছায়। ইরি মাইরি, বউ ওরা তো হ্যান্ড মাইক দিয়ে ডাকছে, এবার আমরা মাইক দিয়ে ডাকবো, বুঝলে? আমি এক্ষুনি মাইক নিয়ে আসছি। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। মামা মামি দাদা দাদি চলে এসো আমাদের দোকানে। সিঙ্গারা আইসো বাহে, সিঙ্গারা খাই। স্বামী, ওদের মাইকের চেয়ে জোরে শব্দ হবে এমন কিছু একটা নিয়ে এসো। ওকে বউ, এক্ষুনি সাউন্ড বক্স নিয়ে আসবো আমি। ওরে বাপরে, এই দুই সিঙ্গারাওয়ালার জন্য একটু শান্তি পাচ্ছি না। স্বামী, এদের এক্ষুনি থামাতে হবে, নয়তো আমাদের কানের পর্দা ফেটে আমরা টসা হয়ে যাব। একদম ঠিক কথাই বলেছো। আমি এক্ষুনি বনের সবাইকে নিয়ে ওদের ওখানে গিয়ে ওদের দোকানগুলো তুলে দিব আর ওদের উচিত শিক্ষা দেব। চলো। ইরি মাইরি, বাঘ মামা, তোমরা সবাই এসেছো আমাদের দোকানে সিঙ্গারা খেতে। এসো এসো। না বাঘ মামা, তোমরা আমাদের দোকানে এসো। বজ্জাতের দল, আমরা এখানে সিঙ্গারা খেতে আসিনি। আমরা এসেছি তোদের সহ তোদের দোকান ভাঙচুর করতে আর তোদের উচিত শিক্ষা দিতে। ইরি মাইরি, মানে? তারা দেখাচ্ছি মজা। সিঙ্গারা বিক্রির নামে চিৎকার চেঁচামেচি। এই দাঁড়িয়ে দেখছিস কি তোরা? মার এদের, মার। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে। ও বাঘ মামু, আর এমন করবো না, ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবারে। ছাড়ো বাঘ মামা, ছাড়ো, লাগছে। ওরে বাবা রে, মামা আর এমন করবো না। ছাড়ো সবাই,